হ্যালো এভরিওয়ান, তো টুডে উই আর গোয়িং টু ডিসকাস পাস্ট টেন্স। আমার যে লাস্ট ভিডিও ছিল সেই ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স ডিসকাস করেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যারাই এই ভিডিওটা দেখেননি তারা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। প্রেজেন্ট টেন্স কমপ্লিটলি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে পাস্ট টেন্স। দেখেন, মানে ইংলিশ গ্রামারের পার্সপেক্টিভে টেন্স বুঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি আমরা টেন্স না বুঝি তাহলে কিন্তু আমরা ভয়েস টেন্স ভুল করবো, আমরা কারেক্ট টেন্স ভুল করবো। আমাদের মানে ইংলিশ গ্রামারের মেইন রুটটা হচ্ছে টেন্স, আর টেন্স না বুঝলে আমাদের গ্রামার শেখা মোটেই হবে না। তো টেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলুন ভিডিওটা শুরু করি সময় নষ্ট না করে। তো প্রথম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি বলছে? ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট ইট অলরেডি হ্যাপেন্ড অর occurred আর্লিয়ার, লাইক ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ইট ইজ পারফেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে কোনো কাজ অলরেডি হয়ে গেছে, এটা অতীতকালের ঘটনা, মানে আগে অলরেডি হয়ে গেছে, তাহলে এটা অতীতকাল হবে, মানে পাস্ট টেন্স হবে। আর বাক্যের মধ্যে কি থাকবে? ইয়েস্টারডে থাকবে, লাস্ট ইয়ার থাকবে, লাস্ট মান্থ থাকবে, লাস্ট নাইট থাকবে, এসব যদি থাকে তাহলে কি হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর কি বলছে? ইন পাস্ট ইনডিফিনিট টেন্স সেকেন্ড ফর্ম অফ ভার্ব, মানে গো, ওয়েন্ট, গান। তো গো হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে সেকেন্ড ফর্ম, এন্ড গান হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল। তো এখানে কি হবে? গো ওয়েন্ট হবে ভার্বের যেটা সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। আর কি বলছে? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা বি ভার্ব কিছুই বসে না। যেমন আপনারা দেখতে পারবেন আই ওয়েন্ট, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল কিছু নেই কিন্তু। তো কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হবে না, সাবজেক্ট বসবে এবং তারপরেই ভার্বের পাস্ট ফর্ম বসবে। তো একদম সিম্পল। আর বাংলাতে কি বলছে? অতীতকালে কোনো কাজ হইয়া গিয়েছে এরূপ বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বাক্যের মধ্যে কি থাকবে? ইয়া ছিলাম থাকবে, ইয়া ছিলে থাকবে, ইয়া ছিল থাকবে ইত্যাদি। আর কি থাকবে? ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এইসব থাকবে। যেমন আই ওয়েন্ট, আমি গিয়াছিলাম, এখানে ইয়া ছিলাম আছে, কিন্তু যদি ইয়া ছিলাম এরকম বোঝায় তাহলে কি হবে? সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। ইউ ওয়েন্ট, তুমি গিয়াছিলে, এখানে ইয়া ছিলে আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর ইয়া ছিল, হি ওয়েন্ট, সে গিয়াছিল, ইয়া ছিল আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একদম সিম্পল একটা জিনিস। বাক্যের মধ্যে যদি লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, ইয়েস্টারডে এরকম কিছু থাকে তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর কি হবে? টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হবে, আর কোনো অক্সিলিয়ারি ভার্ব বলবে না। একদম সিম্পল। তো যদি না বুঝো তাহলে মানে ভিডিওটা একটু রিক্যাপ করে দেখে নেবে, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝি। কি বলছে? ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট ইট ওয়াজ হ্যাপেনিং অর ওকারিং এট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, ইট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন এখন ভিডিওটা দেখছি আমরা, তো এখন দেখছি, এটা কি হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার এখন মনে করো কটা বাজছে? 7টা। এবার গতকালকে 7টার সময় আমি কি করছিলাম? গতকালকে 7টার সময় আমি একটা সিনেমা দেখছিলাম। তো ওই সময় একটা কাজ আমার চলছিল বা আমি করছিলাম, আমার কাজটা রানিং হচ্ছিল। তো এরকম যদি বোঝায় তাহলে কি হবে? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ধরেন আমি কালকে রাত্রে 10টার সময় আমি কি করছিলাম? 10টার সময় আমি ভাত খাচ্ছিলাম। তো আমার ভাত খাওয়াটা কন্টিনিউ হচ্ছিল রাত্রে 10টার সময়। তো এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি যদি বলি কালকে আমি ভাত খাইয়েছিলাম, ইয়েস্টারডে আই এইট, মানে আমি ভাত খাইয়েছিলাম, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং যদি আমি স্পেসিফিক বলি যে 10টার সময় আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর কি বলছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি আর ইউজড উইথ মেইন ভার্ব। যেমন মেইন ভার্ব কোনটা হবে? আই ওয়াজ গোয়িং, গোর সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। অ্যান্ড ওয়াজ, ওয়ার আর ইউজড এজ এ অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব বা বি ভার্ব। মানে বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে কোনটা ব্যবহার হবে? ওয়াজ বা ওয়ার। এখানে এটা ইরেজার হয়েছে, এটা মানে উই হবে এখানে। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। উই ওয়ার গোয়িং, আমরা যাইতেছিলাম। ইউ ওয়ার গোয়িং, তুমি যাইতেছিলে। ইউ ওয়ার গোয়িং, তোমরা যাইতেছিলে। হি ওয়াজ গোয়িং, সে যাইতেছিল। আর কি বলছে? বাক্যের মধ্যে ইতে ছিলে, ইতে ছিল, ইতে ছিলে এইসব থাকবে। আর ওয়াজ, ওয়ার যুক্ত হবে। তো একদম মানে সিম্পল জিনিস। যদি বোঝায় যে গতকালকের কোনো ঘটনা কিন্তু ওই সময় গতকালকে হইতেছিল বা ঘটিতেছিল, এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 7টার সময় ভাত খাইতেছিলাম, বা রাত্রে 10টার সময় আমি সিনেমা দেখতেছিলাম। তো ওই সময় 10টার সময় এই কাজটা আমার কন্টিনিউ হচ্ছিল। তো এরকম যদি বোঝায় তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একদম সিম্পল। নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি বলছে? ইফ এনি টু ভার্ব or two action happened or occurred in the past, whichever action happened earlier means at first, it is past perfect tense. একদম সিম্পল। যদি অতীতকালে দুইটা কাজ একসঙ্গে হইয়া থাকে
তো যে কাজটা প্রথমে হবে সেটা হবে কি, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা কাজ পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর কি বলছে, ইন পাস্ট পারফেক্ট টেন্স থার্ড ফর্ম অফ ভার্ব দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল অফ ভার্ব আর ইউজড এজ এ and as a auxiliary verb or helping verb or be verb had is used। তো কি বলছে, মানে পাস্ট ভার্বের যে থার্ড ফর্ম গো, ওয়েন্ট, গান, তো গন এখানে ইউজ হবে। আর কি বলবে, সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাড বসবে। তো মেইন কথা হলো অতীতকালে দুইটা কাজ একসঙ্গে হলে যে কাজটা প্রথমে হবে বা পূর্বে হইয়া থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এক্সাম্পল দিলেই বুঝে যাব। বলছে কি, আই হ্যাড গন বিফোর ইউ কেম, তুমি আসার পূর্বে আমি চলিয়া গেছিলাম। তুমি আসার পূর্বে আমি চলিয়া গিয়েছিলাম, এখানে কোনটা কাজ আগে হয়েছে? তুমি আসার পূর্বেই কিন্তু আমি যে চলে গিয়েছিলাম সেটা কিন্তু আগে হয়েছে। তো আমি চলিয়া গিয়েছিলাম এটা হবে, এই সাইডটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং তুমি আসার যে কাজ এটা পরে হয়েছে, তো এই পার্টটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য কি হয়েছে, আমি চলিয়া গিয়েছিলাম, আই হ্যাড গন, এটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর ইউ কেম, ইউ কেম মানে তুমি আসিয়াছিলে, পাস্ট ইনডিফিনিট দেখেছো তাহলে নিশ্চয় বুঝবে যে তুমি আসিয়াছিলে কি হবে, ইউ কেম। তো এখানে দুইটা কাজ একসঙ্গে হয়েছে, তুমি আসার পূর্বে আমি চলিয়ে গিয়েছিলাম, এখানে আমি চলিয়ে গিয়েছিলাম এই কাজটা আগে হয়েছে, এবং তুমি পরে এসেছিলে। তো আমি যেটা আগে হয়েছে আমার আসাটা সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর তুমি যেটা পরে এসেছো সেই পার্টটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই জন্য এখানে লেখা আই হ্যাড গান বিফোর ইউ কেম। তারপর কি বলছে, আমি আসার পূর্বে তুমি চলিয়ে গিয়েছিলে, এখানে কোনটা কাজ, আমি আসার পূর্বে তুমি চলিয়ে গিয়েছিলে এটা হচ্ছে আগে হয়েছে। তো এই পার্টটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং আমার আসাটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা পরে হয়েছে। তো তুমি চলিয়ে গিয়েছিলে, ইউ হ্যাড গন বিফোর আই কেম। একদম সিম্পল, এক্সাম্পল দেখলে একদম ভালো করে বুঝে যাবে, একটু বোঝার চেষ্টা করবে। আরেকটু বলছে কি, আরেকটা বলছে শি অর হি হ্যাড গন বিফোর আই কেম, মানে আমি আসার পূর্বে সে চলে গিয়েছিল। এখানে কে আগে গিয়েছে, আমি আসার পূর্বে কিন্তু সে অলরেডি চলে গিয়েছিল, তো সে যে চলে গিয়েছিল সেটা আগে হয়েছে, এই জন্য এই পার্টটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং আমি আসাটা হয়েছে পরে, তো এই পার্টটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখেন, শি হ্যাড গন বিফোর আই কেম। তো এই জন্য অতীতকালে দুইটা কাজ একসঙ্গে যদি হইয়া থাকে, তো যে কাজটা পূর্বে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর কি হবে, বাক্যে সাহায্যকারী ভার্ব হিসাবে বা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাড ইউজ হবে, আর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ গো, ওয়েন্ট, গন, এখানে গন ইউজ হবে। একদম সিম্পল, একটু বোঝার চেষ্টা করবে, না হলে কিন্তু রিক্যাপ করে আবার এই জিনিসটা দেখে নেবে। তারপর কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলছে, ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট it started in the past and continued until another time in the past, it is past perfect continuous tense। মানে কি বলছে, অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং সেটা কত দিন যাবত চলেছিল এরকম বোঝাবে। এরকম যদি বোঝায় তাহলে কি হবে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরুন 1914-এ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং সেটা কতদিন পর্যন্ত চলেছিল, 1918 পর্যন্ত, 1918 ইংরেজি পর্যন্ত সেই বিশ্বযুদ্ধ চলেছিল। তো এটা কিন্তু অতীতের ঘটনা, পাস্টের ঘটনা। তো পাস্টের ঘটনা যেহেতু, তো সেটা হবে পাস্ট টেন্স, তো এমনি হবে, কিন্তু সেটা কতদিন যাবত হয়েছিল, সেটা 4 বছর যাবত বা 4 বছর ধরে এই মানে বিশ্বযুদ্ধটা চলেছিল। তো এই জন্য এটা হবে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর কি বলছে, আইএনজি আর ইউজড উইথ মেইন ভার্ব, মানে মেইন যে ভার্ব গো এটার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। কাম যদি থাকে তাহলে সেটার সাথে কামিং যুক্ত হবে। রিড যদি থাকে তো রিডিং হবে। অ্যান্ড এজ এ অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা বি ভার্ব হিসাবে কোনটা ইউজ হবে, হ্যাড বিন। যেমন আই হ্যাড বিন গোয়িং, আমি কিছুকাল যাবৎ যাইতেছিলাম। ইউ হ্যাড বিন গোয়িং, তুমি কিছুকাল যাবৎ যাইতেছিলে। শি অর হি হ্যাড বিন গোয়িং, সে কিছুকাল যাবৎ যাইতেছিল। আর দে হ্যাড বিন গোয়িং, তাহারা কিছুকাল যাবৎ যাইতেছিল। বাংলাতে কি বলছে, ভার্ব দ্বারা সূচিত কার্যটি অতীতকালে কিছুকাল যাবৎ বা ধরিয়া চলিতেছিল বা হইতেছিল এবং অতীতকালে অন্য কোনো সময় পর্যন্ত চলিতেছিল এরূপ বুঝাবে। যেমন ওই যে বিশ্বযুদ্ধের যে ঘটনা, 1914-এ সেটা শুরু হয়েছিল এবং 1918-এ সেটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই ঘটনাটা 4 বছর যাবৎ চলিতেছিল বা হইয়াছিল এটা। তো এই জন্য এটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
আর কি বলছে, বাক্যে কিছুকাল যাবৎ যাইতেছিলাম, কিছুকাল যাবৎ হইতেছিল, এরকম যদি থাকে তাহলে সেটা কি হবে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাড বিন ইউজ হবে। একদম সিম্পল। পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা? লাস্ট ইয়ার আমি কোনো কাজ করেছিলাম, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। লাস্ট ডে বা গত দিন আমি 7টার সময় সিনেমা দেখতেছিলাম, আমি 8টার সময় ভাত খাইতেছিলাম। তো এটা আমার 8টার সময় খাওয়ার কাজটা কন্টিনিউ হচ্ছিল, এই জন্য সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? অতীতকালে দুইটা কাজ যদি একসঙ্গে হইয়া থাকে তাহলে যেটা কাজ পূর্বে হয়েছে সেটা কি হবে, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? অতীতকালে কিছুকাল যাবৎ ধরিয়া যদি কোনো কাজ হইয়া থাকে তাহলে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বিশ্বযুদ্ধ বা ধরেন সিপাহী বিদ্রোহ, কিছু দিন ধরিয়া সেটা চলছিল। তো আশা করি বোঝা গেল। যদি না বুঝেন তাহলে একটু রিক্যাপ করে দেখে নেবেন, আশা করি পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।